আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। কত রূপ ধরে পড়েছো গলায়, নিয়েছো সে উপহার। শুধু ফুলে নয় মালায় নয়, জন্মদিনে বরণ করি মনে। কীর্তি তোমায় করেছে মহান, তুমি আজ বিশ্ববাসীর প্রাণে। প্রতি বছর তোমার জন্মদিন 25শে বৈশাখ আসে ঘুরে ঘুরে। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। দিনটা ছিল 25শে বৈশাখ। সকাল 6টার সময় আমাদের পোর্ট ব্লেয়ারের মেরিনা পার্কের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উদযাপন করলো, আর সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সকালবেলার সমুদ্রের দৃশ্যটা দেখার মতন, শান্ত সমুদ্র, তার মধ্যে ছোট ছোট বাচ্চারা তাদের বাবা মায়ের সঙ্গে এখানে এসেছে সাঁতার শেখার জন্য। আর গরমের ছুটি পড়েছে, সব বাচ্চারা খুব আনন্দ করছে। রবীন্দ্রনাথ ঠাকুর সারাটা জীবন প্রকৃতিকে ভালোবেসে গেছেন, আর এই প্রকৃতিকে নিয়েই ওনার মনের ভাবগুলো সবটাই প্রকাশ করেছেন। আর তার জন্যই প্রকৃতির কবি হিসাবেও আমরা ওনাকে চিনি। 25শে বৈশাখে পোর্ট ব্লেয়ারের বিভিন্ন জায়গাতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উদযাপন করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত আমরা ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আর এই ছোট্ট অনুষ্ঠানটাও দিতে একটু দেরি হয়ে গেল। এই সুন্দর প্রকৃতির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উদযাপন করা হয়েছে বাংলা সংস্কৃতি পরিষদের তরফ থেকে। তাহলে চলো বন্ধুরা, আমার সঙ্গে তোমরাও এই অনুষ্ঠানটি দেখতে থাকো। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার সে আমার ঘুচাও চোখের জলে। নমস্কার, আজ রবীন্দ্র জয়ন্তী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম জয়ন্তী উপলক্ষে প্রভাত অনুষ্ঠান কবি প্রণাম সকলকে জানাই স্বাগত। আমরা আয়োজন করেছি বাংলা সংস্কৃতি পরিষদ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রকৃতি প্রেমী। প্রকৃতিকে তিনি আত্মার সঙ্গে জুড়ে দিয়েছিলেন। আমরা তাই কোনো বদ্ধ ঘরে নয়, কোনো অট্টালিকায় নয়, আমরা চলে এসেছি এই প্রকৃতি সাজানো প্রাঙ্গণে। রবি ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুরকে আজ এই প্রাঙ্গণে মাল্যদান করে তাকে সম্মান জানানো, শ্রদ্ধা জানানোর জন্যে আমি বিলম্ব না করে আমাদের সভাপতি মহাশয়কে অনুরোধ করব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমায় মাল্য অর্পণ করে তাকে সম্মান জানানোর জন্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে প্রকৃতির ছিল এক আত্মার সম্পর্ক, সূক্ষ্ম সম্পর্ক। তিনি প্রকৃতিকে ভালোবাসতেন। তার লেখা কবিতা, গল্প, গান প্রভৃতির রসদ যোগাত এই প্রকৃতি। তাই তিনি গড়েছিলেন শান্তিনিকেতনে বিশ্বভারতী, এবং জীবনের প্রায় অর্ধেক সময় তিনি কাটিয়েছেন শান্তিনিকেতনে। প্রকৃতি ছিল তার আত্মার আত্মীয় বন্ধু। আমি এই শুভ দিনে একটি কবিতা পড়ে শোনানোর জন্য অনুরোধ করব আমাদের শ্রী চক্রধর স্যারকে। নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি। ওরে প্রাণে বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে।
হেথায় হোথায় পাগলে প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তোর বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদরে আজিকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সঙ্গে সব সময় বিরাজমান। তার এই শুভ জন্মদিনে 25শে বৈশাখ কবিতাটি আমি বলবো। শুধু ফুলে নয় মালায় নয়, জন্মদিনে বরণ করি মনে। কীর্তি তোমার করেছে মহান, তুমি আছো বিশ্ববাসীর প্রাণে। প্রতি বছর তোমার জন্মদিন 25শে বৈশাখ আসে ঘুরে ঘুরে। পূজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে। বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় সুনিপুণ তোমার বিচরণ। জন্মদিনে গানে ও কবিতায় আমরা করি তোমায় বরণ। তোমার সৃষ্টির সবই যেন প্রবাহমান অসীম অমৃত ধারা। গীতাঞ্জলি কিংবা বিতান করে হই আত্মহারা। আমাদের ছেড়ে চলে গেছো অমৃত লোকে বহুকাল আগে। আনন্দে কিংবা বিষাদের দিনে তোমার বাণী হৃদয়ে জাগে। জন্মালে তার মৃত্যু হবে, এটা কেহ নহে অমর। তোমার শ্রেষ্ঠ অমৃতবাণী করেছে তোমায় অমর। বিশ্বকবি মনের গুরু, আমার প্রাণের গুরু তুমি। দিন রাত পাই তোমার ছোঁয়া, ধন্য যে হই আমি। দিন রাত পাই তোমার ছোঁয়া, ধন্য যে হই আমি। আমি এখন অনুরোধ করব আমাদের সভাপতি মহাশয়কে একটি কবিতা আবৃত্তি করার জন্য। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের কথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে। অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে। বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, আজি সেই চির দিবসের প্রেম অবসান লোভিয়াছে। রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি। একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। বাংলা সংস্কৃতি পরিষদ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একজন অ্যাক্টিভ সদস্য শ্রী কৃষ্ণপ্রসাদ বিশ্বাস মহাশয়কে অনুরোধ করছি আজ এই শুভ দিনে একটি কবিতা আবৃত্তি করতে। সবাইকে নমস্কার। আমি রবীন্দ্রনাথের প্রথম এবং দ্বিতীয় কবিতাটি পাঠ করব। অতি ছোট সংক্ষেপে কবিতাটা রয়েছে। রবীন্দ্রনাথের প্রথম কবিতা জল পড়ে পাতা নড়ে। দ্বিতীয় কবিতা আম সত্য দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়ে দিয়া তাতে, হাফুস হুফুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিপিলিকা কাঁদিয়ে যায় পাতে। ধন্যবাদ, নমস্কার। আজ আমাদের কি আনন্দ, এই বাংলা সংস্কৃতি পরিষদ এসেছে এখানে প্রকৃতিতে সাজানো এই প্রাঙ্গণে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী উদযাপন করছি। সেই আনন্দে এবার পরিষদের সকলে মিলে গাইব একটি গান। চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এই পুণ্য দিনে আমি অনুরোধ করছি আমাদের সভাপতি মহাশয়কে দু চার কথা বলে আজকের দিনটিকে সার্থক করতে। আমরা বাঙালিরা, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, বাংলার সংস্কৃতির সঙ্গে যারা
ওতপ্রোতভাবে জড়িত। তাদের মধ্যে আমরা যাদের প্রাতঃস্মরণীয় মনে করি, যাদের বন্দন করতে আমরা উদ্বুদ্ধ উৎসাহিত, যাদের অনুপ্রেরণায় আমরা আমাদের পথ চলি, তাদের মধ্যে অন্যতম মনীষী বাঙালি সমাজে তিনি হলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের এই বাঙালি সমাজের মধ্যে বাংলার বুকে এক পূর্ণ লগ্নে আবির্ভূত হয়েছিলেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান ছিলেন তিনি। তার পরিবারে তিনি যদিও সে জমিদার পরিবারের সন্তান ছিলেন, কিন্তু তার জীবন কেটেছে অতি সাধারণ, অতি সহজ পরিবেশের মধ্যে। তার মধ্যে সেই জমিদারির জৌলুস তিনি তার বিশেষ করে ছেলেবেলায় কোনোদিন ভোগ করেননি। আর সেই থেকেই তিনি প্রকৃতির সঙ্গে আঙ্গাঙ্গিভাবে জড়িত হয়েছেন। রবীন্দ্রনাথের ছেলেবেলায় তিনি সেই জানলার ধারে বসে বাইরের প্রকৃতির সঙ্গে সখ্যতা গড়ে তুলেছিলেন। রবীন্দ্রনাথ বিশ্ববরেণ্য কবি হিসাবে সম্মানিত হয়েছেন। বাঙালির গর্ব, আমরা নিজেদের গৌরবান্বিত মনে করি। তিনি গীতাঞ্জলি রচনা করে নোবেল প্রাইজ এনেছিলেন, এবং যেটা আমাদের এর থেকে বড় গর্বের আর কিছু হয় না। তিনি বহুমুখী প্রতিভা নিয়ে জন্মেছিলেন। তিনি একাধারে কবি, সাহিত্যিক, প্রবন্ধকার, ছোট গল্পকার, দার্শনিক, কি নন, কি তিনি দেননি তার এই জীবনে বাংলা সাহিত্যের মধ্যে এবং বাঙালি সমাজের উন্নতির জন্যে, বাঙালি চলার পথকে সুগম করার জন্যে তিনি যা দিয়ে গেছেন। এমনকি রাজনীতির ক্ষেত্রেও তার বিরাট অবদান ছিল। আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে রবীন্দ্রনাথের বিশেষ ভূমিকা সম্মানের সঙ্গে স্মরণ করা হয়। ভারতের স্বাধীনতার ইতিহাসে তার নাম বাদ দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রাম অসম্পূর্ণ। আপনারা সবাই জানেন যে সেই জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, জেনারেল ডায়ার যে গুলি চালিয়েছিলেন জালিয়ানওয়ালাবাগের মধ্যে অবস্থানকারী ভারতবাসীর উপরে, তার প্রতিবাদে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল নাইট উপাধি ত্যাগ করেছিলেন ওই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। তো এভাবে আরো বহু ঘটনা আছে, বহু এরকম পরিস্থিতির মধ্যে তিনি স্বাধীনতার আন্দোলনকে অগ্রগতি দিয়েছেন, উৎসাহিত করেছেন। তো সেই দিক থেকে বিচার করলে আমরা রবীন্দ্রনাথকে এমন কোনো দিক নেই যেখানে পাই না, এবং রবীন্দ্রনাথকে বাদ দিয়ে যেন বাঙালি সমাজ, বাঙালির সংস্কৃতি, বাঙালির চলার পথ অসম্পূর্ণ। তাই 163তম জন্ম জয়ন্তী উপলক্ষে এখানে উপস্থিত হয়ে তাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছি। আমরা সেই চিরস্মরণীয়, চিরবরণীয়, সর্বকালের, সর্বদেশের
সর্বোত্তম মানুষের মধ্যে একজন, সেই হিসাবে তার কাছে আমরা কৃতজ্ঞ, আমরা ঋণী, আমরা তাকে সশ্রদ্ধ নমন করি। কোনায় কোনায় আমাদের প্রাণের ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচরণ। তিনি আমাদের বাঙালির কবি, আমাদের গৃহের কবি। রবীন্দ্রনাথ ঠাকুরের এই খর বৈশাখেই হয়েছিল জন্ম, সোনার আশ্বিনে তার জন্ম হয়নি। এই বৈশাখ মাস মানেই রবি ঠাকুরের মাস, তাই আমাদের খুঁজতে হয় না ক্যালেন্ডার, দেখতে হয় না ক্যালেন্ডারের পাতা, মনের কোণে এসেই যায় 25শে বৈশাখ। এই বৈশাখকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতা লিখেছিলেন, সেই কবিতা দিয়েই শেষ করব আজকের এই প্রভাত অনুষ্ঠান। কবি প্রণাম। বৈশাখ। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডিন পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি নিশান ভয়াল, কারে দাও ডাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। ছায়ামূর্তি যত অনুচর, দগ্ধ তাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে, কি ভীষ্ম অদৃশ্য নিত্যে মতি উঠে মধ্যাহ্ন আকাশে, নিঃশব্দ প্রখর ছায়ামূর্তি তব অনুচর। মত্তশ্রমে শশিছে হুতাশ, রহি রহি দহি দহি, উগ্র বেগে উঠিছে ঘুরিয়া, আবর্তিয়া তৃণসম ঘূর্ণ ছন্দে শূন্যে আলোরিয়া, চূর্ণ রেণুরাস মত্তশ্রমে শশিছে হুতাশ। দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী, পদ্মাসনে বস আলী, রক্তনেত্র তুলিয়া ললাটে, শুষ্ক জল নদী তীরে, শস্য শূন্য তৃষা দীর্ণ মাঠে, উদাসী প্রবাসী দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী। জ্বলিতেছে সম্মুখে তোমার লোলুপচিতাগ্নি শিখা, লেহি লেহি বিরাট অম্বর, নিখিলের পরিত্যক্ত মিত্র স্তূপ বিগত বৎসর, পরিভস্য সার চিতা জলে সম্মুখে তোমার। হে বৈরাগী কর শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে, যাক নদী পার হয়ে, যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ। হে বৈরাগী কর শান্তি পাঠ। সকরুণ তব মন্ত্র সাথে মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব পড়ে, ক্লান্ত কপতের কণ্ঠে ক্ষীণ জাহ্নবী শ্রান্ত স্বরে, অসত্য ছায়াতে সকরুণ তব মন্ত্র সাথে। দুঃখ সুখ আশা ও নৈরাশ তোমার ফুৎকার ক্ষুব্ধ ধুলা সমরূপ গগনে, ভরে দিক নিকুঞ্জের স্থলিত ফুলের গন্ধ শনে, আকুল আকাশ দুঃখ সুখ আশা ও নৈরাশ। তোমার গেরু অবস্থাঞ্চল দাওপাতি নভস্থলে, বিশাল বৈরাগ্যে আবরিয়া, জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা লক্ষ কোটি নরনারী হিয়া, চিন্তায় বিকল দাওপাতি গেরুয়া অঞ্চল। ছাড়ো রাখে রুদ্র বৈশাখ, ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা জাগে উঠি বাহিরের দ্বারে, চেয়ে রব প্রাণী শূন্য দগ্ধ তৃণ দিগন্তের পারে, নিস্তব্ধ নির্বাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। হয়তো অনেক কিছুই বলা হলো না, জানা হলো না, খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান দিয়েই আমরা আমাদের বাংলা সংস্কৃতি পরিষদ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই প্রভাত অনুষ্ঠান এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সবাই শুভ হোক এই কামনা করি। নমস্কার। সকালবেলার এই প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখবে। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।